থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এই মহাবিশ্ব, এই ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ এই সুন্দর জীবনের জন্য এবং আজকের সুন্দর দিনটির জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। কল ম্যানিফেস্ট বা যে কোনো মানুষের কাছ থেকে আপনার দরকারি কল সেটা রিসিভ করার জন্য যে ম্যানিফেস্টেশন, আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। এর আগেও আমার কল ম্যানিফেস্টের ওপরে টেক্সট ম্যানিফেস্টেশন এবং লাভ ভাইব্রেশনসের ওপর প্রচুর ভিডিও রয়েছে এবং সেগুলো করে অনেক মানুষ সফলও হয়েছেন। তারা তাদের প্রেম জীবনে বলুন বা যে কোনো জায়গা থেকে টেক্সট বা কল ম্যানিফেস্ট করা, যে কোনো সম্পর্ককে সুন্দর করার ক্ষেত্রে অনেক অনেক সাফল্যও পেয়েছে। তো আজকে আমি একটা অত্যন্ত ইজি ম্যানিফেস্টেশন করাবো, অত্যন্ত ছোট্ট ম্যানিফেস্টেশন করাবো, যেটার মাধ্যমে আপনারা যার কাছ থেকে কল এক্সপেক্ট করুন না কেন, আশা করুন না কেন, সেটা চলে আসবে। এবং প্রথমেই আমি আপনাদেরকে বলে নেব যে এই কল ম্যানিফেস্ট করার সময় আমাদের কি কি ভুল হয়, অর্থাৎ কিসের জন্য আমাদের কাছে কল ম্যানিফেস্ট করলেও কল আসে না বা লাভ ভাইব্রেশনস কাজ করে না, বা কিসের জন্য তাড়াতাড়ি কাজ করবে। এবার প্রথমেই বলে রাখি যে আপনারা যখন কোনো স্পেসিফিক পারসন বা যে কারোর কল ম্যানিফেস্ট করেন তখন ভুলটা কোথায় হয়। ভালোবাসার মানুষ হোক বা যে কোনো লোকই হোক, আমরা যখন চাই আমাদের তার কল আমাদের কাছে আসুক আর কি, তখন আমরা বারবার ফোন চেক করতে থাকি। যে কোনো নির্দিষ্ট নাম্বার থেকে ফোন আসার কথা আছে বা এক্সপেক্ট করছি, তখন বারবার গিয়ে আমরা কি করি, ফোনটা তুলে দেখি যে সেখান থেকে কোনো ফোন এসছে কিনা, মেসেজ এসছে কিনা। প্রত্যেকটা মেসেজ টোন শুনেই আমাদের মনে হয় কি না, সেই মানুষে নিশ্চয়ই ফোন করেছে। এবার যখন দেখি যে সেটা হচ্ছে না, তখন কি হয়, তখন নিজেদের এনার্জি পজিটিভ তো হয়ই না, বরং নিজেরা অনেক হতাশার এনার্জি, নেগেটিভ এনার্জি আমরা এক্সপ্রেস করে ফেলি নিজেদের সম্পর্কে, নিজেদের সম্পর্কের ব্যাপারে, এবং নিজেদের যে মানুষ আছে, যে স্পেসিফিক পারসনই হোক বা যার কাছ থেকে কল টেক্সট ম্যানিফেস্ট করছি, সেই ব্যক্তির ব্যাপারে আমরা নেগেটিভ এনার্জিস দিয়ে ফেলি। এর ফলে কি হয়, সেই সম্পর্ক আরও ড্যামেজ হয়, সেই আমাদের ম্যানিফেস্টেশনস আরও পিছিয়ে যায়। তো আমাদের মধ্যে যদি অ্যাকসেপ্টেন্সই না থাকে যে আমার কাছে ফোন আসবে এবং এলে আমি কিভাবে সুন্দর করে কথা বলবো, এবং আমার মধ্যে সেই পর্যাপ্ত ভালোবাসা আছে যেটা আমি অন্য একজন ব্যক্তিকে দিতে পারবো, সেটাই যদি না থাকে, তাহলে আমার কাছে ফোন আসবেই বা কি করে, আর এলেই বা সম্পর্ক সুন্দর হবে কি করে, তাই না? তো ইগো যেখানে এসে যায়, যেখানে দোষারোপ করি আমরা, সেখানে তো এনার্জি এমনিতেই নেগেটিভ হয় এবং নেগেটিভ এনার্জি আমাদের নিজেদের প্রতি আমরা এমিট করে ফেলি। এনার্জি কিন্তু কখনো বিনষ্ট হয় না, অর্থাৎ এনার্জি কনভার্ট হয়, পজিটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু পজিটিভ কনভার্ট হতে পারে, কিন্তু এটা শেষ হয় না। অর্থাৎ যা কিছু এনার্জি, যে এনার্জি আপনি ক্রিয়েট করছেন, সেই এনার্জি কিন্তু আপনাকেই কোথাও না কোথাও হিট করবে, তা পজিটিভই হয়ে থাক আর নেগেটিভই হোক। তো যদি আপনি নেগেটিভ এনার্জিসকে পজিটিভ বানাতে পারেন, অ্যাফার্মেশনস দিয়ে করতে পারেন বা অন্য কোনো পদ্ধতি আপনার জানা থাকে, তবে কিন্তু ম্যানিফেস্টেশন আপনার পরে, অর্থাৎ আপনার হয়ে, আপনার ভালোর জন্য কাজ করবে। তো যখন আপনাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে বা আপনি ব্লকড হয়েছেন, আগে সেই এনার্জিকে কনভার্ট করুন। অর্থাৎ যখনই আপনারা কোনো সম্পর্কের সমস্যা নিয়ে আসেন, আমি আপনাদেরকে বারবার কি বলি, নিজেকে পজিটিভ বানান, নিজের ওপর কাজ করুন। কিন্তু আপনারা বলেন আমি যথেষ্ট পজিটিভ, আমি অপটিমিস্টিক, বা নিজের ব্যাপারে আপনারা বলেন ভালো, অপটিমিস্টিক আপনি হচ্ছেন ভালো, কিন্তু আপনি এই মুহূর্তে সম্পর্ক নিয়ে ভাবছেন বা আমার এই ভিডিও আজকে দেখছেন, তার মানে নিশ্চয়ই কোথাও গিয়ে আপনি আপনার সম্পর্কটাকে সুন্দর করতে চাইছেন, বা যে সম্পর্কের প্রেজেন্ট স্টেটে আপনি রয়েছেন সেটা সম্পর্কে আপনি সন্তুষ্ট নন, তাই সেই অবস্থার পরিবর্তন ঘটাতে চাইছেন। তো এক্ষেত্রে সবথেকে আগে পজিটিভিটি আপনার নিজের মধ্যে, আপনার নিজের শরীরে, মনে, লুকসে, সমস্ত দিক থেকেই আনতে হবে। তো পজিটিভিটি আনবেন কি করে? যদি কাউকে জীবনে পেতে ইচ্ছা করে, যাকে, তো নিজের মাথার মধ্যে আপনি এটা আগে সেট করুন যে সেই মানুষটা আপনার জন্য ভালো,
অর্থাৎ তার খুঁত খুঁজে না বের করে, আমি মানছি অনেক অভিযোগ আপনার থাকতে পারে সেই মানুষের প্রতি যাকে আপনি ভালোবাসেন, অর্থাৎ ভালো আমরা যাকে বাসি তার প্রতি কিন্তু আমাদের রাগ থাকে, তার প্রতি আমাদের অভিযোগ থাকে, যার প্রতি আমরা সবথেকে বেশি জুড়ে থাকি বা যার প্রতি আমাদের এক্সপেকটেশন সবথেকে বেশি হয়, আমাদের রাগও কিন্তু সেই মানুষের ওপরেই হয়। এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার, আপনারা সকলেই এটা জানেন। কিন্তু তাও আমরা সেই মানুষের খুঁত খুঁজে বের করব না। যদি আমরা কল ম্যানিফেস্ট করতে চাই, অর্থাৎ মাথার মধ্যে আগে আমরা সেট করে নেব যে সামনের মানুষটা খুব খুব ভালো, আমার প্রতি কেয়ারিং এবং আমাকে সে ভালো রাখবে, রেখেছে, ইত্যাদি ইত্যাদি। তো কিছু ভালো স্মৃতির কথা আপনি সামনে আনুন, নিজেকে অ্যাকসেপ্টেন্সের মুডে আনুন এবং নিজেকে রেডি রাখুন। এই ডেসপারেট এনার্জি বারবার ইউনিভার্সকে দেবেন না, যে ফোন আসছে কিনা না দেখা, তার লাস্ট সিন চেক করা, তাকে স্টক করা, এসব বন্ধ করুন। এসব করলে কিন্তু মানে প্রচণ্ড আরও নেগেটিভ এনার্জি সেই ব্যক্তির প্রতি কিন্তু যেতে শুরু করে। এবার আমরা কিন্তু নিজেকে একটু শান্ত করব। এতক্ষণ আমি অনেক জোরে জোরে আপনাদের সাথে কথা বলেছি, তাড়াতাড়ি কথা বলেছি, তার জন্য সরি। এবার আমরা শান্ত হব। চোখ বন্ধ করুন, ইউনিভার্সকে কিছু ভালো এনার্জিস পাঠিয়ে দেখুন কি হয়। আর নিজেকে একটা অ্যাফার্মেশনসও দিতে হবে। আই অ্যাম ইন অ্যাকসেপ্টেন্স মুড ফর লাভ অ্যান্ড হ্যাপিনেস অ্যান্ড পিস। অর্থাৎ ভালোবাসা, সুখ, শান্তিকে আপনি অ্যাট্রাক্ট করবেন, তবেই তো ভালো জিনিস আপনার কাছে আসবে, তাই না? আর থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই বলতে ভুলবেন না। এই অ্যাফার্মেশনটা সারাদিনে যতবার সম্ভব তত বেশি দেবেন। যখন ইউনিভার্স দেখবে আপনি গ্র্যাটিটিউডের মুডে আছেন, কৃতজ্ঞতার মুডে আছেন, তখন কিন্তু আপনার প্রতিও ভালো কিছু অবশ্যই আসবে। চলুন আমরা এবার মেডিটেশন স্টার্ট করব। কনসেন্ট্রেট করব। আমরা ভালো ভালো কিছু কথা বলবো আর আপনাদের কলও চলে আসবে এবং সেই ব্যক্তি সেই ক্ষমতা, সেই স্ট্রেংথ পাবে আপনাকে কল করবার জন্য। নিজের চোখ বন্ধ করুন আর নিজের স্পেসিফিক পারসন বা যার কল আপনি চাইছেন তার নাম আপনার ফোন স্ক্রিনে ভেসে উঠেছে। একটা লম্বা শ্বাস নিন, একদম নাক দিয়ে গভীর শ্বাস নিন একটা, এবার ছেড়ে দিন। শ্বাস নিন, হোল্ড, বাইরে, আবার শ্বাস নিন, হোল্ড, ব্যাস, দারুণ। এবার তার কিছু ভালো গুণের কথা মনে করুন। সেই ব্যক্তির ফোন আপনার কাছে এসছে, তার নাম বা নাম্বার আপনার ফোন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, সেই নির্দিষ্ট নাম্বার আপনার স্ক্রিনে ভেসে উঠেছে। আপনি তার ব্যাপারে কিছু ভালো ভালো কথা এবার মনের মধ্যে আনার চেষ্টা করুন। যেমন সে খুব ভালো, সে খুব সৎ, লয়াল আপনার প্রতি, ভালোবাসে, আপনার কেয়ার করে, আপনার ভালো চায়, আপনিও তার ভালো চান। এই কথাগুলো এবার আস্তে আস্তে মনের মধ্যে আনুন। এবার দু চোখের পাতায় আস্তে আস্তে সেই ব্যক্তিটিকে দেখবার চেষ্টা করুন। তার চোখে চোখ রাখুন। নাও স্মাইল, একটু হাসুন। এবার তাকে বলুন আপনাকে কল করতে। তিনি আপনাকে অত্যন্ত ভালোবাসেন, তিনি কল করবেন এবং কল করে আপনাকে সরি বলবেন, আপনাকে মিট করার কথাও বলবেন। বলুন তাকে কল করতে। তিনি হাসছেন, তিনি কল করতে রাজি হয়েছেন। এবার আপনি আপনার যে ফোনের রিংটোন সেটা কানে শুনতে পাচ্ছেন। আপনার ফোন স্ক্রিনে সেই ব্যক্তির নাম্বার অথবা নাম ভেসে উঠেছে। আপনি ফোন রিসিভ করেছেন, তিনি আপনাকে কথা বলছেন, আপনি শুনছেন। আপনি এখন খুব 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 খুশি। ফিল করুন, এই মুহূর্তটাকে বাঁচুন, খুব মন দিয়ে বাঁচুন। এই মুহূর্তটা, এই সুন্দর মুহূর্তটাকে বাঁচুন। আপনি যা চান সেটা আপনার সাথে হয়ে গেছে।
এবার আমরা ফিরে আসব, চোখ খুলব এবং কয়েকটা গভীর শ্বাস প্রশ্বাস নেব। আর পুরোপুরি সেলফ লাভ, সেলফ কেয়ারের মুডে থাকবো এবং সারা দিন নিজেকে কি অ্যাফার্ম করব? I am ready to accept happiness, love and peace. Thank you universe. অথবা I am in acceptance mood for love, happiness and peace. Thank you universe. I am in acceptance mood for love, happiness and peace. Thank you universe. Thank you, thank you, thank you.